নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ চ্যানেলে। বন্ধুরা, ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিটি হচ্ছে যে তৃণমূল প্রার্থী ভোট চাইতে গিয়ে লোকের বাড়ির একটু বাসন অব্দি মেজে দিচ্ছেন। এই নিয়ে বেশ রঙ্গ তামাশা হাসাহাসি সোশ্যাল মিডিয়া জুড়ে ভালোই চলছে। তো আমার একটা অন্যরকম একটা পার্সপেক্টিভ মনে হলো এই চিত্রটা থেকে। সেটা হচ্ছে যে হাসাহাসি সবাই করছে, ঠিক আছে, কিন্তু এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, অনেক ডুজ আছে এবং ডোনস আছে। এক এক করে আমি আলোচনা করছি। ডুজ কি, প্রথমত সেই প্রসঙ্গে আলোচনা করব। দেখুন বন্ধুরা, একটা কথা খুব পরিষ্কার, যারা ভোটে দাঁড়ায়, রাজনীতি করে এবং রাজনীতির ময়দানে থেকে যারা ভোটে দাঁড়ায়, তাদের কিন্তু এটা প্রফেশন, পেশা। এটা কোনো সমাজ সেবা নয়, এটা পেশা। তারা রীতিমতো এই পেশার সাথে যুক্ত আছেন। তো এটা তাদের প্রফেশন। এটা আপনার কাছে মনে হতে পারে, আপনার দৃষ্টি থেকে এটা সমাজ সেবা। না, সমাজ সেবা এটা নয়, এটা তাদের পেশা। প্রত্যেকটি মানুষের পেশা থাকা দরকার, তা না হলে তাদের চলবে কি করে? তেমনি আর পাঁচটা যেরকম পেশা হয়, সে আর পাঁচটা পেশার মতো এটিও একটি পেশা। তো যারা এই কাজের সাথে যুক্ত আছেন, যারা নেতা মন্ত্রী হচ্ছেন বা নেতা মন্ত্রী নাই বা হচ্ছেন, দলের কাজ যারা করছেন, সেটাও কিন্তু তাদের কাছে পেশা। তারা কিন্তু টাকা পয়সা পান। তো সেটা করতে গিয়ে তারা যদি কারোর বাড়ির বাসনটা অব্দি মাজেন, তাদের ডেডিকেশনটা একবার ভাবুন তো ডেডিকেশনটা। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, যে আপনার যাই পেশা হোক, সেই পেশায় সেই টপ জায়গায় পৌঁছানোর জন্যে আপনারও উচিত এইরকম ধরনেরই ডেডিকেটিভ হওয়ার। এরকম ধরনের ডেডিকেশন আপনারও লাগবে, তবেই পৌঁছতে পারবেন। যে যা হোক, আমি যা কিছু আসে আমার পথে আমি করবো, সব করবো, যেভাবে হোক নিজেকে নিংড়ে দেবো। তাতে যদি আমি হাসির পাত্র হই তাও হব, কিন্তু করব। এই যে মনোভাব, এই মনোভাবটাকে কিন্তু সম্মান জানানো উচিত। যার যতই হাসি পাক, এই মনোভাবটাকে কিন্তু সম্মান জানানো উচিত। এবার কি করব না, ডোন্টসটা কি? দেখুন, এটা যখন তাদের পেশাটাকে পেশার মতো করেই নেওয়া উচিত। একটা পেশা মানে কি, সেখানে একটা সার্ভিস দেওয়ার বিষয় থাকে এবং সেখান থেকে কিছু মুনাফা পাওয়ার বিষয় থাকে। তারা মুনাফা পাবে, তারা লাভবান হবে, এই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। কারণ তারা যখন তাদের শ্রম, তাদের সময় দিচ্ছেন, তারা কেন লাভবান হবেন না বলুন তো? নিশ্চয়ই হবেন। কিন্তু তার বিনিময়ে কিছু তো দিতেও হবে। কাদের দিতে হবে? জনগণকে দিতে হবে। জনগণের যা প্রয়োজন, সেটা তাদের কিন্তু মিটিয়ে দেওয়ার কথা। এইখানটাতেই ঘটে গন্ডগোল। তারা সেইটা করতে চান না, সেইখানে তারা হাত তুলে নেন। এইখানটাই হচ্ছে সমস্যা, যেটা অন্য কোনো পেশায়, ধরুন একজন বইয়ের দোকানদার, তার কাজ কি? তার কাজ হচ্ছে বই বিক্রি করা। তার কাছে লোক আসবে, বই নেবে, সে বই দেবে, তার বিনিময়ে পয়সা নেবে। এবার কেউ তো বই ছাড়া কাউকে পয়সা দেবে না, হতে পারে না, তাকে দিতেই হবে। তো সুতরাং কাজটা যখন জনগণের কাজ, পয়সাটা যখন জনগণের ট্যাক্সের পয়সায় তাদের কাছে যাচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সা, তাহলে কাজটাও জনগণের কাজ। তাহলে সেবাটা জনগণকে ঠিকঠাক মতন বুঝিয়ে দেওয়া উচিত, সেইটা তারা করে না। এইটা হচ্ছে ডোন্টস। এইটা শিখবো না। তাদের ওই যে জুনুন, যেটা লক্ষ্যে পৌঁছাওয়ার যে জুনুন, সেই জুনুনটা শিখবো।
কিন্তু লক্ষ্যে পৌঁছাবার পর যে পরিষেবা দেওয়ারও কথা আছে, সেটা তারা যখন দেয় না, সেইটা কিন্তু শিখবো না। তো এই বাসন মাজার দৃশ্য দেখে আমার মাথায় এই দুটি জিনিস এলো, যে একটা কিন্তু শেখার আছে, ডেফিনেটলি শেখার আছে, আর একটা পার্ট না, আর একটা পার্ট কখনো শিখবো না। ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়ায়, আগামী দিনে আরও ভিডিও বানাতে আমায় উদ্বুদ্ধ করে। সবাই ভালো থাকবেন। নমস্কার।